দোস্ত কিরম আছো? এই তো আছে। কিছু খাইবে নাকি? মুক্তা তো শিক্ষা দিয়া না অহন কি খাইবা কো? তাইলে তো তুমি আবার কিপটা কইবা। মুক্তার তো শিক্ষা বন্ধু মুক্তার কাছে গেছিলাম একটু আগে যে চা খাওয়াইলাম এটা তো তুমি স্বীকার করতা না। কোন প্রমাণ আছে তুই চা খাইছস? অবশ্যই হ্যাঁ লোক আছে, প্রমাণ আছে, কারে দিয়ে আনাইছি হ্যাঁ আছে। কেউ বিশ্বাস করতো না আচ্ছা, তোর মতো কও, ছেলে যে তুই খাওয়াইছস। তুমি এতদিন পরে কেন আসলা? মুক্তাকে দেখে শিক্ষা গা। এতদিন কোথায় ছিলা? এতদিন ছিলাম বিভিন্ন কাজে ব্যস্ত ছিলাম, এই কাজে কত কিছু নিয়ে ব্যস্ত ছিলাম। তারপর তোমার মনে করো কালকে ব্যস্ত গেছিলাম, ছিলা? কালকে গেছিলাম একটু চুর খাই। চোর খাই তো আমার দোস্ত দোকান মুক্তারের। হ্যাঁ মুক্তারিনে গেলাম, মুক্তারিনে সুন্দর একটা সময় কাটছে। তাই? বেতন দিলাম মুক্তারিনে যাইতে, মুক্তার কইতেছে কি তুই কি খাওয়াবি? হ্যাঁ যে দোস্ত এটা খাইবা, এটা খাইবা। আমি বলছি, না দোস্ত কিছু খাইতাম না, তুমি যে কইতাছো এটা যথেষ্ট। তারপর জোর করে মুক্তার চাটা খাওয়াইলো, আরো অনেক কিছু খাওয়াইলো যেটা নাকি বলা যাবে না। কতক্ষণ সময় দিলাম, সময় দেওয়ার পরে মূলত গেছিলাম আরেকটা উদ্দেশ্যে, গেছিলাম আমার বৌদির বাসায় গেছিলাম, এখানে সারাদিন ছিলাম। পরে হঠাৎ করে মনে হইলো যে বন্ধু মুক্তার আছে তো, মুক্তার লগে দেখা করি। ঠিক আছে তো এই মুক্তার লগে দেখা হইলো। তা বন্ধু তো মনে করো কি তুই কি খাইবো? তুমি খাওয়ার চিন্তা করো, খালি তুমি খালি খাই আমরা বন্ধু হামজা যে এই যে ই করলো, এটার কি খবর এটা কও। এটা প্রোগ্রাম তুমি কইতে পারবে, আমি তো কইতাম না প্রোগ্রাম। আমি কইম কে তুমি কইবা? দায়িত্ব তুমি। আমাদের দোস্ত হামজা যে এই যে আন্দোলন করলো রাজপথে, এটার কি রেজাল্ট হলো আমরা তো কিছুই জানলাম না। আমি নিজেও জানি না, তুমি যে পত্র পত্রিকা আমি ওই পত্র পত্রিকা আমি জানাম না। তাই নাকি? এটা খবর লও, আমাকে জানাও। খবর আমি লইতাম না, খবর লইবা তুমি। ঠিক আছে, তাহলে আমরা হ্যাঁ লইবা তুমি। থার্ড আম্পায়ার কল করবো। হ্যাঁ